হ্যালো, আমি আগন্তুক। আজ আপনাদের নিয়ে আসছি সিটি অফ মস্ক। বাংলার দক্ষিণ পশ্চিমে বাগেরহাটের নিস্তব্ধ সবুজে দাঁড়িয়ে আছে এক মহিমান্বিত নিদর্শন, ষাট গম্বুজ মসজিদ। ষাট গম্বুজ মসজিদের কিছু গুরুত্বপূর্ণ অজানা তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে নিচ্ছি, ষাট গম্বুজ মসজিদকে বলা হয় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। শুধু যে ষাট গম্বুজ মসজিদ তা কিন্তু না, পুরো বাগেরহাট জেলাকে ইউনেস্কো মতে খুব গুরুত্বপূর্ণ শহর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তো ষাট গম্বুজ মসজিদের ভেতরে যাওয়ার আগে আমি আপনাদের কিছু তথ্য দিচ্ছি। ষাট গম্বুজ মসজিদের নামকরণ, ষাট গম্বুজ নামকরণ নামটি বিভ্রান্তিকর। বাস্তবে মসজিদে 60টি গম্বুজ নয়, আছে 77টি গম্বুজ। 7টি সারিতে 11টি করে মোট 77টি ছোট গম্বুজ এবং 4 কোণে 4টি বড় গম্বুজ, মোট 81টি গম্বুজ। ষাট গম্বুজ নামটি এসেছে মূলত 60 স্তম্ভ থেকে। মসজিদের ভেতরে 60টি স্তম্ভ রয়েছে, 10টি করে 6টি সারিতে। মোট 60টি স্তম্ভের উপরে পুরো মসজিদটি দাঁড়িয়ে আছে, ফলে এই 60টি স্তম্ভের থেকে নামটি হয়েছে ষাট গম্বুজ মসজিদ। তার শব্দ প্রবাহ খুবই অনন্য। স্থাপত্যটি এমনভাবে নির্মিত যে ভিতরে যদি কেউ নিচু স্বরে কথাও বলে, আওয়াজ প্রতিফলিত হয়, গোটা মসজিদ ছড়িয়ে পড়ে। যদি এখানে আজান দেয়, খুবই আজানের সুরটা খুব বেশি প্রতিফলিত হয়। অর্থাৎ শব্দ তরঙ্গের নিখুঁত নকশা হিসেবে মসজিদকে বলা চলে। মসজিদের ভেতরে ঠান্ডা শীতল একটা বাতাস প্রবাহিত হয়। তার পেছনে একটা কারণ হচ্ছে মসজিদের নিচে রয়েছে গোপন নালা বা পানির প্রবাহ ব্যবস্থা। খান জাহান আলীর সময় বাগেরহাট ছিল জলাশয়পূর্ণ অঞ্চল। তিনি এমনভাবে মসজিদটি তৈরি করেন যে বর্ষায় পানি জমলে তা গোপন নালার মাধ্যমে বের হয়ে যেতে পারে। এটি এক প্রকার প্রাচীন ড্রেনেজ সিস্টেমও। মসজিদের দেয়ালে গোপন প্রতীক ও ফুলের পত্রের ছাপ রয়েছে। যদিও মসজিদটি অলংকারহীন দেখতে দেখা যায়, তবে কাছ থেকে দেখলে দেয়ালে ক্ষীণভাবে আরবি ক্যালিগ্রাফি, ফুল, পত্র, ইসলামী প্রতীকের সূক্ষ্ম খোদাই দেখা যায়। এই বিশেষ মসজিদের স্থাপনায় চুন সুরকি ব্যবহার হয়নি। মসজিদ নির্মাণে ব্যবহৃত হয়েছে গুড়, পিসা শাঁস, ডিমের সাদা অংশ, তিলের তেল ও পোড়ামাটির বিশেষ মিশ্রণ। এই ঐতিহ্যবাহী সংমিশ্রণে মসজিদকে আজও টিকিয়ে রেখেছে প্রায় 600 বছর। দেয়ালগুলোকে দেখি তাহলে দেখতে পাই যে গাঁথনিতে চুন সুরকি নয়, ব্যবহৃত হয়েছে গরুয়া মাটির তেল মিশ্রণ। ষাট গম্বুজ মসজিদ শুধু ইবাদতের স্থান ছিল না, এটি ছিল খান জাহান আলীর একটি প্রশাসনিক সদর, শিক্ষা কেন্দ্র, আশ্রয়স্থল। এখানে বিচার, শাসন ও পরিকল্পনা হতো। তো আরেকটা ব্যাপার হচ্ছে, রাতের বেলায় মসজিদের গম্বুজ থেকে জোনাকি পোকা দেখা যায়। এটা স্থানীয়দের মতে এখনো বর্ষাকাল ও পূর্ণিমার রাতে মসজিদের আশেপাশে প্রচুর জোনাকি উড়ে বেড়ায়, যেন শত আলোয় গম্বুজ জ্বলছে। এটাকে বলে হচ্ছে আলোর মসজিদ। এতক্ষণ কথা বললাম 360 সংখ্যা নিয়ে, কিছু কথা বলবো না সেটা হয় না। 360 আউলিয়া, এটি একটি প্রতীকী সংখ্যা। পৃথিবী ঘুরে 360 ডিগ্রি সম্পূর্ণতা পায়। ইসলামী সুফিবাদে 360কে পূর্ণতা ও ঐক্যের প্রতীক ধরা হয়। তাই অনেক ইতিহাসবিদ মনে করেন 360 আউলিয়া বলতে তিনি বোঝাতে চেয়েছেন আধ্যাত্মিকভাবে পূর্ণ একটি সমাজ ব্যবস্থা। তো আজকে চলে আসলাম একেবারে শেষের দিকে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আমার জড়তাগুলোকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কি আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আয়োজনে। সাথে থাকার আহ্বান থাকলো। আসসালামু আলাইকুম।